আপনারা অনেকে মনে হয় জানেন, যুবক ভাইরা আপনারা জানেন না যে গত চট্টগ্রামে গত পরশুদিন একটা ঘটনা ঘটে গেছে না? এই যে ইসকন, এইরকম হিন্দুদের একটা কি সংগঠন, জঙ্গি সংগঠন। আমরা পূজার সময় তাদের মন্দির পাহারা দিলাম যে এরকম যারা যান দুষ্কৃতীরা তারা যারা মন্দিরকে না ভাঙতে পারে, বাংলাদেশে যেন কি করতে না পারে, আর একটা দাঙ্গা লাগাইতে না পারে। আমরা কি করলাম? তাদের মন্দিরকে পাহারা দিলাম। তারা কি করলো? আমাদের মসজিদ ভেঙে দিল। তারা কি করলো? যে এরকম অ্যাডভোকেট সাইফুল ভাইকে তারা গলা কেটে হত্যা করলো। আমরা নিউজ পড়ে দেখি যে দিল্লিতে মুসলমানের গলা কাটা হয়, ভারতে মুসলমানের গলা কাটা হয়, কিন্তু হিন্দুত্ববাদের এই ইসকন নামে একটা জঙ্গি সংগঠন যেটা কি করতেছে, আমাদের বাংলাদেশের মুসলমান ভাইকে, অ্যাডভোকেট সাইফুল ভাই, তিনি একজন নবমুসলিম ছিলেন। তিনি যারা হিন্দু থেকে বিধর্মী থেকে মুসলমান হইতো তাদের পক্ষে লড়ার জন্য তিনি আইনজীবী। তাহলে কোথায় হিন্দুরা হাত দিয়েছে? হিন্দুত্ববাদীরা। সম্মানিত হাজরিন, এটা হচ্ছে আমাদের, এগুলোকে যদি আমরা প্রতিহত না করতে পারি, আমাদের সমাজে হিন্দুদের সাথে আমাদের কোনো বৈপরীত্য নাই। হিন্দুদেরকে আমরা কখনো নিচু চোখে দেখি না, আমরা তাদেরকে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু বলি না, কিন্তু হিন্দুদের মধ্যে একটা সংগঠন যে ইসকন, এইটাকে আমাদের এই মসজিদ থেকে আমরা দেবতুহীন কণ্ঠে আমরা কি তাদের প্রতিহত করি, যা আমাদের একটাই কথা হচ্ছে যে ইসকন সংগঠনকে কি করতে হবে, এইরকম বাংলাদেশ থেকে নিষেধ করে দিতে। কথা বলে ঠিক কিনা? হিন্দুদের যে ইসকন সংগঠন, এদের সাথে যারা আওয়ামী লীগ পন্থীরা আছে তারা কিছু একত্রিত হয়ে গেছে। আলেম ওলামা বলে দিলেন যে যারা কি করবে, ইসকনের সাথে কি করবে, এরকম একত্রিত হবে, তাদেরকে তোমরা যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে মুসলিম বলে সাব্যস্ত করবা না। দ্বিতীয় নম্বর কথা বলছে যে তাদের সাথে বিয়ে শাদী দিলেও বিয়ে শাদী ভেঙে যাবে। তৃতীয় নম্বর কথা হচ্ছে ওরা যদি মারা যায়, হিন্দুদের ইসকন নামক সংগঠনের সাথে যদি ওরা সম্পর্ক রাখে, তাদের মিছিলে মিটিং এ যদি যায়, তাহলে কি হবে? সে যদি মারা যায়, তাকে জানাজা না দিয়ে তাকে শ্মশানে গিয়ে তাকে পুরাইতে হবে। সম্মানিত হাজির, রক্তক্ষরণ হয় আমাদের মুসলমানের একটা রাষ্ট্র 95% যেখানে মুসলমান, হিন্দুরা আমাদের উপর আক্রমণ চালাচ্ছে, আর মুসলমানরা আমরা নিজ দিতায় ঘুম ভাঙতেছে, যেদিকের পানি সেদিকে যাক, আমরা তো বেঁচে আছি। তাহলে হিন্দুদের সাথে আমাদের কোনো কি নেই, কোনো আমাদের কি নেই, সংঘর্ষ নেই, কোনো আমাদের কি নেই, তাদের সাথে আমরা কোনো দাঙ্গা হামাগায় আমরা লিপ্ত হব না। কিন্তু ইসকনকে যে কি করবে, সাপোর্ট করবে, যে হিন্দু সাপোর্ট করবে, তাকে আমাদের প্রতিহত করতে হবে। পারলে সাইফুল ভাইয়ের মতো যে গলা কেটে হত্যা করেছে, প্রত্যেক ইসকনের সদস্যকে কি করতে হবে? গলা কেটে হত্যা করতে হবে বাংলা জমিন থেকে। আমরা আমাদের দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, দেশ দ্বিতীয়বার আমাদের স্বাধীন হয়েছে, কিন্তু এখন আমাদের কি করতে হবে? কুফরের বিরুদ্ধে লড়াই করতে হবে। জিহাদ যে ইসলামে একটা ফরজ ইবাদত, এটা আমরা ভুলে গেছি। জিহাদ শুনলে আমরা মনে করি জঙ্গি সংগঠন, না। ইসলামের একটা নামাজ যেরকম ফরজ, এরকম হজ যেরকম ফরজ, যার সামর্থ্য আছে এরকম যাকাত যেরকম ফরজ, আমাদের কি করতে হবে? জিহাদও আমাদের উপরে ফরজ। এক সাহাবী এরকম যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধ চলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই যুদ্ধে যে ব্যক্তি শহীদ হবে সে জান্নাতি। এক সাহাবীর হাতে খেজুর ছিল, সে সাহাবী কি করলো? যে চিন্তা করতেছে আমি যদি খেজুরগুলো খাই তাহলে আমি জান্নাতে আমি দেরিতে যাব। তিনি কি করলেন? সেই সাহাবী খেজুরগুলো চটকা দিয়ে উহুদের ময়দানে গিয়ে অনেক কাফের জাহান্নামে পাড়ায় দিয়ে এসে শহীদ হলো। সুবহানাল্লাহ। এই জন্য যুবকদের মধ্যে কি থাকতে হবে? তামান্না থাকতে হবে। এই রকম দেশকে শুধু স্বাধীন করলে হবে না, ইসলামের পক্ষে আপনাদের থাকতে হবে। যত ক্ষতি করেছে ইসলামের বুড়ারা, আপনারা বুড়ারা বিরাবার অনুক্ষণ হবেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, এদের ইতিহাস ঘেটে দেখেন, তারা বুড়া ছিল। আর ওমর, এইরকম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা যুবক ছিল। এই জন্য যুবক যদি একটা সমাজের পরিবর্তন হয়ে যায়, পুরো সমাজ পরিবর্তন হয়ে। সম্মানিত হাজির,